আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলে থাকি, বাট এই ইংরেজিতে কথা বলার ভিতরে ছোট ছোট যেসব ইংরেজি বাক্যগুলো ব্যবহার করা হয় সেই সব ইংরেজি বাক্যগুলো আজকে আমরা শিখব। যাক বন্ধুরা, দেরি না করে চলে যাই। প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে চিন্তা করো না। তাহলে চিন্তা করো না এর ইংরেজি কি? ডোন্ট ওরি। চিন্তা করো না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট ওরি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নই ওঠে না। তাহলে প্রশ্নই ওঠে না এর ইংরেজিটা কি হবে? আনকোয়েশ্চেনেবল। আনকোয়েশ্চেনেবল। নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে একটু বুঝতে চেষ্টা করো। একটু বুঝতে চেষ্টা করো এর ইংরেজিটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বুঝতে চেষ্টা করো। নেক্সট যে বাক্যটা আছে সেটা হচ্ছে কথাটা মন্দ না। কথাটা মন্দ না এর ইংরেজি কি? দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বিশেষ কিছুই না। বিশেষ কিছুই না এর ইংরেজিটা হচ্ছে নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আদৌ নয়। আদৌ নয় এর ইংরেজিটা হচ্ছে নট অ্যাট অল। নট অ্যাট অল। আদৌ নয়। হতাশ হবেন না। হতাশ হবেন না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। হাল ছেড়ে দিবেন না। হাল ছেড়ে দিবেন না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ এর অর্থ হচ্ছে হাল ছেড়ে দিবেন না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সংকোচ করবে না। দ্বিধা বা সংকোচ করবে না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট হেজিটেট। হেজিটেট মানে সংকোচ করা অথবা দ্বিধা করা, সেক্ষেত্রে বলছে ডোন্ট হেজিটেট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ঠিক ঠিক উত্তর দাও। অ্যান্সার টু দ্য পয়েন্ট। অ্যান্সার টু দ্য পয়েন্ট এর অর্থ হচ্ছে ঠিক ঠিক উত্তর দাও। তারপরে আমরা চলে গেলাম নেক্সট পার্টে। নেক্সট পার্টে বলছে, দেখো প্রথমটা বলছে মূল বিষয়ে আসো। মূল বিষয়ে আসো এর ইংরেজিটা হচ্ছে কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। ব্যাপারটা দারুণ হবে। দ্যাট উইল বি গ্রেট। ব্যাপারটা দারুণ হবে এর ইংরেজিটা হচ্ছে দ্যাট উইল বি গ্রেট। ওটা হলে খুব ভালোই হয়। ওটা হলে খুব ভালো হয় এর ইংরেজিটা হচ্ছে দ্যাট উইল বি ভেরি নাইস। দ্যাট উইল বি ভেরি নাইস। দ্যাট উইল বি ভেরি নাইস। মাথা গরম করো না। ডোন্ট লুজ ইয়োর টেম্পার। ডোন্ট লুজ ইয়োর টেম্পার। আর কিছুই বলবে না। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর। বাজে কথা বলো না। বাজে কথা বলো না এর ইংরেজিটা হচ্ছে ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনি যেতে পারেন। আপনি যেতে পারেন। ইউ ক্যান গো। ইউ ক্যান গো। পরে দেখা হবে। পরে দেখা হবে। সি ইউ এগেন। সি ইউ এগেন। পরে দেখা হবে অথবা পুনরায় দেখা হবে অথবা আবার দেখা হবে। পরে কথা হবে টক টু ইউ লেটার। তোমার সাথে পরে কথা হবে। টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার। আমাকে কাজটি শেষ করতে দাও। আমাকে কাজটি শেষ করতে দাও এর ইংরেজিটা হচ্ছে লেট মি ফিনিশ দ্য জব। লেট মি ফিনিশ দ্য
জব, আমাকে কাজটি শেষ করতে দাও। এটাই ছিল হচ্ছে ইংরেজির সব থেকে ছোট ছোট বাক্য, যে বাক্যগুলো আমাদের ইংরেজিতে কথা বলার ভাব বাড়াইয়া দেয়। তাহলে বন্ধুরা এইগুলো এমনভাবে বলতে হবে যাতে করে তোমরা ভালোভাবে ইংরেজিগুলো চর্চা করতে পারো। ডোন্ট ওরি, ডোন্ট ওরি, unquestionable, try to understand, that's not a bad idea, nothing special, not at all, don't be disappointed, don't give up, don't hesitate, answer to the point, come to the point, that will be great, that will be very nice, don't lose your temper, don't say anymore, don't talk nonsense, you can go, see you again, talk to you later, and let me finish the job, let me finish the job এর অর্থ হচ্ছে আমাকে কাজটি শেষ করতে দাও। সো বন্ধুরা আজকে ছিল এই সব ছোট ছোট বাক্যগুলো যেগুলো আমাদের দৈনন্দিন ইংরেজি শিখতে সাহায্য করবে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যারা এই সব ছোট ছোট সেন্টেন্সগুলো জানে না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তারা যেন শিখতে পারে। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, কারণ এই সব জিনিসগুলো, এই সব ছোট ছোট ওয়ার্ডগুলো শুধু ইংরেজির জন্য ভালো না, আমরা যে মাঝে মাঝে সাম বাংলা অ্যান্ড সাম ইংলিশ কথা বলে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু কথার সৌন্দর্য বাড়িয়ে দেয় এই সব ছোট ছোট বাক্যগুলো। যাই হোক বন্ধুরা, আর দেরি করবো না, তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং এই সব বাক্যগুলো মুখস্থ করে ফেলো, যাতে করে তোমাদের ঠোঁটের আগায় থাকে এবং সাথে সাথে ইংরেজিতে বলতেও পারো এবং ইংরেজিতে অ্যান্সারও করতে পারো। সো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।